একজন কিশোর যিনি জন্মেছিল রাজকীয় সাম্রাজ্যে, কিন্তু তার জীবন সমাপ্তি ঘটে বিশ্বাসঘাতকতায় ও ষড়যন্ত্রে। তিনি আর কেউ নন, তিনি ছিলেন বাংলার শেষ নবাব সিরাজদৌল্লা এবং তার নির্মম ইতিহাস গড়ে ওঠে। 1733 সালে সিরাজদৌল্লার জন্ম হয় মুর্শিদাবাদে এবং তিনি ছোটবেলা থেকে তিনি খুব বুদ্ধিশালী ছিলেন এবং তার নানা আলিবর্দী খাঁ ছিলেন তার আদর্শ। ছোটবেলা থেকে তিনি খুব বুদ্ধিশালী থাকার কারণে নানা আলিবর্দী খাঁ তাকে পরে নবাব হিসাবে ঘোষণা করে, কিন্তু এই নবাব হিসাবে কেউ চায় না যে তিনি নবাবে বসুক, তাই তাকে ষড়যন্ত্র করে ছুড়ে ফেলার সিদ্ধান্ত নেয়। 1756 সালে মাত্র 23 বছর বয়সে সিরাজদৌল্লা বাংলার নবাব হন এবং সেই দিন থেকে সিরাজদৌল্লার পতনের দিন শুরু হয়। বাংলার নবাব সিরাজদৌল্লাকে সরানোর জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মির্জাপুর এবং রাজ্যের সব দরবারের লোকগুলো বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এবং সিরাজদৌল্লা চাইতেন বাংলার ধন সম্পদ যেন বিদেশিরা না নিয়ে যেতে পারে। 1757 সালে 23 জুন শুরু হয় পলাশীর। সিরাজদৌল্লা মনে করেছিল এই যুদ্ধে আমি বিজয় হব, কিন্তু তার সেনাপতি মির্জাপুর তাকে রক্ষা করে, কারণ সেই ইতিহাসে আজ বিশ্বাসঘাতকের কথা আমরা সবাই মনে করছি এবং সেই বিশ্বাসঘাতকের নিয়ে এক পূরণের স্বপ্ন পরবর্তী যুদ্ধে সিরাজ ঘেরে প্রাণ নিয়ে পালার হুমকি ধরা পড়ে যান এবং তার স্ত্রী উন্নেসা ও মেয়ে জহরাকে নিয়ে তিনি এক সাধু আশ্রয় হয়, কিন্তু মির্জাপুরের বড় ছেলে মিলনের আদেশে তাকে বন্দি করা হয় এবং নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যা করার আগে সিরাজদৌল্লা তার আহত ছিল যে তিনি যেন আইন করা হয় এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে দেওয়া হয়, কিন্তু এই আশাও তাকে পূর্ণ করতে দেওয়া হয়নি। মোহাম্মদ বেগের হিসাবে তাকে এক সঞ্জর বাড়ি আঘাত করা হয়। একজন তরুণ স্বপ্ন দেখেছিল বাংলাকে রক্ষা করা, কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস তার নাম মনে রাখে এক বেদনার হিসাবে। আজ এত বছর পর প্রশ্ন জাগে, সেই দিন যদি পলাশীর যুদ্ধে সিরাজ যদি জিতত, তাহলে কি ভারত এত তাড়াতাড়ি পরাজিত হতো? নবাব সিরাজদৌল্লা তার গল্প ইতিহাসের এক আবেগের প্রতিচ্ছবি। আমাদের ভুলে গেলে চলবে না, কারণ ইতিহাস বদলা না নিলেও শেখায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দেন ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ও নিচে কমেন্টে লিখে জানান এই সিরাজদৌল্লা তোমাদের চোখে নায়ক ছিলেন না অভাগা। ও ভিডিওর পাশাপাশি তোমার লাইক দেওয়ার পাশাপাশি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এরকম না জানে ইতিহাসের গল্প আমরা তোমাদের সামনে তুলে ধরবো প্রত্যেকবার। তো জয় হিন্দ, জয় ভারত।